চলেন আমার সাথে, রিকশায় ঘুরবো সারাদিন, আপনার ভুল ধারণাও দূর করব। আপনার পছন্দের সেই ছেলে কই নাই? আছে, থাকবে না কেন? তাহলে চলেন আমার সাথে, পছন্দের ছেলেকে দেখাচ্ছি। আপনি আপনি এতদিন কোথায় ছিলেন? গত 1 মাসে আপনাকে খুঁজতে অন্তত 15 দিন আপনার অফিসে এসেছি। অফিস থেকে যে নাম্বার দিয়েছি ওটাতে ফোন দিলে একটা মেয়ে রিসিভ করে, রাগান্বিত গলায় বলে অনেকের বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা, আপনি এখানে কি করেন, মানে কি মনে করে? আপনার খালার সাথে আমার কথা হয়েছে, একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছিল। চলেন আমার সাথে, রিকশায় ঘুরবো সারাদিন, আপনার ভুল ধারণাও দূর করব। আপনার পছন্দের সেই ছেলে কই নাই? আছে, থাকবে না কেন? তাহলে চলেন আমার সাথে, পছন্দের ছেলেকে দেখাচ্ছি। কিন্তু আপনি বলেছিলেন আপনার পছন্দের কে যেন আছে। হ্যাঁ বলেছিলাম, বলবো না? একটা ছেলে ভুলভাল অসুখের কথা বলে চেম্বারে আসে, টাকা খরচ করে টেস্ট করায়, বিভিন্ন অজুহাতে প্রতিদিন চেম্বারের সামনে এসে দাঁড়িয়ে থাকে। এরকম পাগল টাইপ ছেলেকে পছন্দ না করে থাকা যায়? এই কথাটা আগে বললে কি হতো? শুধু শুধু আমাকে একটা মাস গ্রামে থাকতে হলো, না আছে ওয়াইফাই না আছে ডিশ। রিয়াল মাদ্রিদের সব কটা ম্যাচ আমি মিস করলাম। আর এত মশা! খুব ভালো করেছেন, আপনার মতো মানুষের মশার কামড় খাওয়াই উচিত। যদি ডেঙ্গু হতো? তাহলে তো ডক্টর আছেই আপনার সাথে, অনেকগুলো টেস্ট দিয়ে দিতাম। আমি আর নিতু রিক্সায় ঘুরতে বের হয়েছি। রিক্সার হুড খুলে দিয়েছি। আজ শহরে অনেক রোদ, রোদে ভিটামিন ডি থাকে, নিতু বলেছে। এই মুহূর্তে আমার নিজেকে সব থেকে সুখী মনে হচ্ছে, কারণ ফাইনালি আমার জীবনে নিতু এবং ভিটামিন ডি দুটার অভাবই পূরণ হতে যাচ্ছে।